হ্যালো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নোয়ারা সেইখানে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনারা শিখতে পারবেন কিভাবে তেল ছাড়া পাঁচমিশালি সবজি রান্না করা যায়। বন্ধুরা, দিন দিন যেভাবে ভোজ্য তেলের দাম বেড়ে চলেছে, নিম্নবিত্ত পরিবারের দুশ্চিন্তার রেখা এখন প্রভাব ফেলেছে মধ্যবিত্ত পরিবারগুলোতেও। এছাড়াও তেল ছাড়া রান্না করে খাওয়ার অনেক রকমের স্বাস্থ্য উপকারিতা রয়েছে। তাই এখন থেকেই পয়সা বাঁচাতে ও সুস্বাস্থ্য নিশ্চিতে তেল ছাড়া রান্নার প্র্যাকটিস চালু করতে পারেন। আমাদের দৈনন্দিন যে খাবার দাবার তার মধ্যে অন্যতম হচ্ছে ভাত এবং সবজি। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে ভাতের সাথে প্রতিবেলায় প্রায় সবজি খাওয়া হয়। তেল ছাড়া কিভাবে রান্না করবেন তা নিয়ে আমার আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আমি যতটা উপকৃত হব তার চেয়ে বেশি উপকৃত হবেন আপনি নিজে। এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখে আপনি কতটা উপকৃত হয়েছেন তা আপনি বুঝতে পারবেন ভিডিওর শেষে। সিদ্ধান্ত আপনার, আপনি কি ভিডিও দেখবেন নাকি এখান থেকে ছেড়ে দেবেন। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখতে চান তাহলে আমার সাথে চলুন। আমি এখানে কয়েক রকমের সবজি নিয়েছি, সবজিগুলো চেহারা দেখে অবশ্যই চিনতে পারছেন। এই ভিডিওটা দেখার পর আপনি যদি এভাবে একবার রান্না করে খান, আমি আশা করছি আপনি সবসময় এভাবেই রান্না করবেন। আজকে সবজি রান্নার জন্য আমি একটা মাত্র চিংড়ি মাছ নিয়েছি। মাছের সাথে দিয়ে দিয়েছি নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো, মিল্ক পাউডার, সয়াবিন পেস্ট এবং রসুন বাটা। সবগুলো মশলাকে আমি ভালোভাবে মাছের সাথে মেখে নিচ্ছি। মশলার মিশ্রণ দিয়ে আমি পুরো মাছটাকে আবৃত করে দিয়েছি। তারপর মাছের চারপাশে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। আপনি এখন কি ভাবছেন, হায় আল্লাহ এটা কি রান্না করছে, সবজিগুলো সব আস্ত দিয়ে দিচ্ছে কেন? সবজি তো সবসময় কেটে রান্না করা হয়, তাহলে এখানে আস্ত দিয়ে দিচ্ছে কেন? এই মহিলার মাথা কি পুরোই গেছে? আপনি আপাতত এসব ভাবতেই পারেন, কিন্তু আমি কথা দিচ্ছি ভিডিওর শেষে আপনার এই ধারণাগুলো একদমই পাল্টে যাবে। আসলে আমরা গতানুগতিক পদ্ধতিতে চলতে চলতে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যে আমরা নতুন কিছু ভাবতেই পারি না। নতুন ভালো কিছু আবিষ্কারের মাধ্যমে মানুষ আরও বেশি উজ্জীবিত হয়। প্রতিদিন নতুন নতুন ভালো কিছু আবিষ্কারের মাধ্যমে আপনি আরও বেশি উজ্জীবিত হবেন, আরও বেশি উদ্দীপ্ত হবেন, আরও বেশি আকর্ষণীয় হবেন। রান্না হচ্ছে একটা শিল্প। প্রতিটা পরিবারে অন্তত একজন করে হলেও রন্ধনশিল্পী রয়েছে। আপনি যদি শিল্পকে মূল্যায়ন করেন তাহলে আপনি অবশ্যই শিল্পীকেও মূল্যায়ন করবেন, কারণ একজন শিল্পী ছাড়া শিল্প তো অসম্ভব। আপনার পরিবারে যে রান্না করে তাকে তো আপনি কাজের মাসি হিসেবে দেখেন, কিন্তু আমি মনে করি তাকে আপনি একজন শিল্পী হিসেবে দেখেন এবং আপনি তাকে মাঝে মধ্যে কিছু উপহার দেন। যিনি রান্না করছেন তিনি হতে পারেন আপনার বউ, হতে পারেন আপনার মা, অথবা আপনার বোন, অথবা কাজের মাসি। আর মোখলেসের মতো যদি এমন এক পিস আপনার ঘরে থাকে তাহলে তো হলোই। খাবারের চুল পড়েছে কেন, বাবু রে বাবু তুল কালাম করে দিবে। আরে বাবা, যে রান্না করেছে তার মাথায় চুল আছে, আর চুল যখন আছে তখন পড়বেই। এটা নিয়ে তো তুল কালাম করার কি আছে? এরা করে কি, এরা আবার বউয়ের মাথায় চুল দেখে গানও গায়। খাইরুন লো তোর লম্বা মাথার কেশ, চিরুল্লাতের হাসি দিয়া পাগল করলি দেশ। খাইরুন লো। আপনার বউ যদি ঠিকঠাক মতো রান্না করতে না পারে তাহলে এই কাজগুলো করবেন। প্রথমত, তাকে খুব সুন্দর ভাষায় নম্র ব্যবহারে বোঝাতে হবে। দ্বিতীয়ত, তাকে ভালো রান্না শেখার অনুপ্রেরণা দিতে হবে। তৃতীয়ত, ভালো রান্না শেখার ব্যবস্থা করে দিতে হবে। চতুর্থত, আপনি নিজে অথবা আপনার পরিবারের এমন কেউ আছেন যিনি খুব ভালো রান্না করতে পারেন, তাকে দিয়ে 1 মাস রান্না করিয়ে আপনার বউকে খাওয়াবেন এবং রান্না করার সময় আপনার বউকে সাথে রাখবেন। এখন আমি আপনাদেরকে রান্নার কিছু সহজ টিপস দিব। 1. মাছ মাংস আগে থেকে ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন। 2. রান্নার জায়গা এবং বাসনকোসন যাতে সবসময় পরিষ্কার থাকে সেদিকে খেয়াল রাখবেন। 3. আদা, রসুন, পেঁয়াজ বা যে কোনো ধরনের মশলা আগে থেকে বেটে রাখবেন না। 4. ব্রয়লার মুরগি রান্নার আগে লবণ ও হলুদ মেখে তেলে ভেজে নিন কয়েক মিনিট। মাংস কষানোর সময় এই তেল পরবর্তীতে ব্যবহার করুন। 5. পায়েস রান্নার আগে চাল ধুয়ে ভালো করে পানি ছড়িয়ে ঘি মেখে আধা ঘন্টার জন্য রেখে দিন, এরপর রান্না করুন। 6. পরোটা নরম করতে চাইলে ময়দার সঙ্গে খানিকটা টক দই মিশিয়ে দিন। এছাড়া ব্যবহার করুন কুসুম গরম পানি। 7. নুডলস সেদ্ধ হয়ে যেন একটার সঙ্গে আরেকটা লেগে না যায় সেজন্য চুলা থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা পানিতে ঢেলে দিন। 8. করলার তিতাভাব দূর করতে করলা কেটে লবণ মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিন, তারপর ধুয়ে রান্না করুন। এতে করে করলার তিতাভাব কমবে এবং পুষ্টিগুণও ঠিক থাকবে। আমার ভিডিও দেখছেন অথচ আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এমন যদি কেউ থেকে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে পারি। কথা বলতে বলতে চলে এলাম প্রায় ভিডিওর শেষ প্রান্তে। খাবারে একটু বাড়তি স্বাদ আনার জন্য আমি রান্না শেষে এই একটি কাজ প্রায় করে থাকি, সেটি হচ্ছে 1 চামচ জিরা গুঁড়া হালকা করে ভেজে আমি খাবারের সাথে অ্যাড করে দিই। এতে করে খাবার থেকে খুব মিষ্টি একটা গন্ধ আসে, এটা আমার খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। लगे नहीं कहीं ला